قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কোরআন শরীফে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলে দিন, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা রে যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে দুনিয়ার মানুষেরা আমি নবীকে অনুসরণ করো। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখেছি? নবীকে দেখেছি? সাহাবায়ে কেরাম দেখেছেন, তারা সৌভাগ্যবান। কিন্তু আমরা আল্লাহও দেখছি না, নবীও দেখছি না। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দাইবে নবীদেরকে প্রেরণ করবেন, ঠিক কিনা? ওই যে নবীজি মসজিদে কুবা, এই মসজিদে কুবা আল্লাহর নবী মদিনাতে প্রতিষ্ঠা করেছিলেন। সেই মসজিদে সাহাবায়ে কেরামদেরকে নবীজি নামাজ পড়েছেন। আজ আমরা ওই বাংলাদেশের মসজিদগুলোকে, তাম পৃথিবীর মুসলমানেরা মসজিদ আবাদ করে, মসজিদ তৈরি করে আর জামাতের সহিত নামাজ পড়ে। নবীজির অনুসরণ করা হইল না? ওই যে নবীজির প্রতিষ্ঠিত মসজিদ, ওই বাতিগুলো গেল, নবীজির প্রতিষ্ঠিত মসজিদ আমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি, আমার ওয়াজের শেষ দিকে আমি আলোচনার সারমর্ম যে বিষয়টা আমি আপনারা বোঝানোর লাগি আলোচনাটা শুরু করছি। আমরা নবীজিকে ভালোবাসি। নবীজিকে ভালোবাসা মানে কি? ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। অনুসরণ কাকে বলে? উদাহরণস্বরূপ, যেমন কোন এক রাস্তা দিয়া হাঁটিয়া যাইতেছি, রাস্তা ভাই হাঁটিয়া যাইতেছি, এই বাড়িটা হয়তো আমি চিনি না, একজন মুরব্বী অথবা ইমাম সাহেব হাঁটিয়া যাইতেছেন, আর ইমাম সাহেবের পিছু পিছু আমি হাঁটিয়া যাইতেছি, ইমাম সাহেবকে অনুসরণ করা হলো। কথা বুঝা গেছে? আল্লাহর নবী যা করে গেছেন, নবীজি যা করেছেন, আপনি আমি যদি তা করি তাহলে নবীজির অনুসরণ হইল। এই যে মসজিদে এশারের নামাজের জামাত আদায় করলাম, আমার নবীজি বলেছেন, আল জামাতুন সুন্নাতুন মুআক্কাদাতুন লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। জামাতে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, জামাতে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, মুনাফিকগণ ব্যতীত জামাতে নামাজ তরক করতে পারে না। কথাটা কেমন কঠিন? নবীজি বলেছেন, লা ইয়াতরুকুহা ইল্লাল মুনাফিকুন। নবী বলেছেন। আবার এই কথা আপনারা বলবেন না যে বাবনা বাজার মসজিদের ইমাম সাহেব বলেছেন। আমার নবীদের আরেকটা হাদিস শুনেন, মসজিদে জামাতে নামাজ হয়, আর যেই মুসলমান নবীদের উম্মত মসজিদে জামাতে নামাজ হয়, আর নবীজির যে উম্মত একা একা তার ঘরে নামাজ পড়ে। হাদিসটা শুনেন, সহিহ হাদিস, যে হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই, দুর্বলতার কোনো সন্দেহ নাই। নবীজি বলেন, আমার যে উম্মত একা একা উজর ব্যতীত, কিছু উজর আছে না, যেমন বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি, আপনি ঘর থেকে বাহির হওয়ার মতো সেই রকম হয়তো আপনার পরিবেশ নাই,
অথবা আপনি শারীরিকভাবে ফিট নাই, অসুস্থ, আনফিট, এইরকম কিছু উজোর ব্যতীত যেই ব্যক্তি একা একা তার ঘরে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে না, আমার নবী বলেছেন তার গড়টা আমার মনে হয় জ্বালাইয়া ফুলাইয়া ছাই করে দেই। নাউজুবিল্লাহ। এই কথাটা কত রাগ হইলে না কারো মুখ দিয়ে বাহিরে। যেমন উদাহরণস্বরূপ আমাদের অনেকের সন্তান আছে, সন্তান যখন বাবার কথা না শুনে বাবারে অতিষ্ঠ করে লইছে, বাপে রাগ করে, আমার মনে হয় এই বাড়িঘর জ্বালাই ঘুরাই ঘরটাই বাড়ি, এরকম কথা উঠে না অনেক সময়, এই কথা আসে না মুখ দিয়ে। আমার নবী বলেন যেই নামাজটা আমি পড়তে পারছি যে মক্কার কাফিরদের যন্ত্রণায়, আমি যখন রুকুতে যাই কাফের মুশরিকেরা উঠের নাড়ি বুড়ি আমার পিঠের মধ্যে রেখে দিচ্ছে। ঘটনা শুনেন নাই? এরকম অনেক অসংখ্য ঘটনা। কাফের মুশরিকেরা আমার নবীকে নামাজ পড়তে দিছে না, প্রকাশ্যে আযান দিতে দিছে না। নবীদের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এত নির্যাতন করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো এই দিনের স্তম্ভ, এই দিনের খুঁটি। এই যে প্যান্ডেল বানাইছেন, খুঁটি আছে না নাই? এই খুঁটিটা যদি সরাইয়া ফেলেন প্যান্ডেল থাকবে? আমার নবী বলেন নামাজ হলো দিনের স্তম্ভ, দিনের খুঁটি। মান আকামাহা, আমার যে উম্মত নামাজ প্রতিষ্ঠা করলো মানে জামাতে পড়লো, সে আকামাদ-দ্বীন, আমার দিনটারে প্রতিষ্ঠা করলো। সুবহানাল্লাহ। ওয়া মান তারাকাহা, যেই উম্মত আমার নামাজ তরক করলো, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে আমার ওই দিনটারে ধ্বংস করে দিল। যেই দিনটা প্রতিষ্ঠা করতে গিয়ে আমি নবী উহুদের ময়দানে কাফের মুশরিকদের হাতে নির্যাতিত হয়েছে, আমার দান শহীদ করেছি, আমার মাথার মধ্যে কাফের মুশরিকদের খোঁড়া ঢুকে গিয়েছিল, আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিলাম, আমি বেহুশ হয়েছিলাম। যেই দিন প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফ গিয়েছিলাম রে, তায়েফের কাফের মুশরিকেরা এত বেশি আমাকে নির্যাতন করেছে, এত বেশি পাথর আমার শরীরের মধ্যে নিক্ষেপ করেছে, আমি নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছি। আমার যেই উম্মত নামাজ তরক করলো, আমার সেই কষ্টে প্রতিষ্ঠিত দিনটাকে ধ্বংস করে দিল। সুতরাং আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার খলিজার টুকরা যুবকেরা,